ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম। শুনতে সাধারণ মনে হলেও এই ইউরেনিয়াম নিয়েই এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান হয়তো যুক্তরাষ্ট্রের জন্য ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন? ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরির এতটাই কাছাকাছি পৌঁছে গেছে? এরই মাঝে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের দ্বন্দ্ব এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং আঞ্চলিক সামরিক শক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। অন্যদিকে তেহরানও স্পষ্ট করে জানিয়েছে, প্রয়োজনে নতুন সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে তাদের সামরিক বাহিনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল না। একই সঙ্গে তিনি এও দাবি করেছেন, কয়েক মাস আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালানো হলে হয়তো এখন পারমাণবিক অস্ত্র তৈরির আরও কাছাকাছি পৌঁছে যেত। তবে এখানেই শেষ নয়। ট্রাম্পের সবচেয়ে বড় উদ্বেগ এখন ইরানের হাতে থাকা বিপুল পরিমাণ ৬০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর তথ্য অনুযায়ী ইরান দীর্ঘদিন ধরে ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। বিশেষজ্ঞদের মতে ৬০% থেকে ৯০% পৌঁছানোর প্রযুক্তিগতভাবে অনেক সহজ ধাপ। আর ৯০% মাত্রার ইউরেনিয়ামকে সাধারণত অস্ত্র মানের ইউরেনিয়াম হিসেবে বিবেচনা করা হয়। এখানেই প্রশ্ন আসে, ইরানের ইউরেনিয়াম নিয়ে কেন রাতের ঘুম হারাম? ট্রাম্পের মূল উদ্বেগের জায়গা হলো ইরানের এই ইউরেনিয়াম কোথায় আছে এবং কতটা নিরাপদে সংরক্ষিত আছে এটাই। IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের উল্লেখযোগ্য পরিমাণ ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্পাহানের ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হচ্ছে। এসব স্থাপনা পাহাড়ের গভীরে নির্মিত হওয়ায় বিমান হামলা চালিয়েও পুরোপুরি ধ্বংস করা অত্যন্ত কঠিন। আর এখানেই বাড়ছে যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা। কারণ হামলার পরও যদি উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম অক্ষত থেকে যায়, তাহলে ভবিষ্যতে ইরান চাইলে সেই মজুদকে আরও সমৃদ্ধ করার সক্ষমতা ধরে রাখতে পারে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এখন পর্যন্ত IAEA কোনো আন্তর্জাতিক সংস্থা প্রকাশ্যে বলেনি যে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। বরং সংস্থাটি বলছে, ইরানের কাছে এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা আরও সমৃদ্ধ করা হলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হতে পারে। এই সংকটকে আরো জটিল করেছে বৈশ্বিক শক্তিগুলোর অবস্থান। পশ্চিমা দেশগুলোর কিছু মহলে অভিযোগ রয়েছে, ইরান কৌশলগতভাবে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করেছে। যদিও এসব অভিযোগের অনেক অংশ এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে চীন ও রাশিয়া বরাবরই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সমাধানের পরিবর্তন কূটনৈতিক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন শুধু ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে বিশ্বের বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থ। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ। ওয়াশিংটন চায় ইউরেনিয়ামের মজুদ সীমিত বা ধ্বংস করা হোক। অন্যদিকে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এই অবস্থায় উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস্য যত বাড়ছে, ততই অনিশ্চিত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। প্রশ্ন উঠছে, তাহলে কি নতুন কোনো সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য, নাকি শেষ পর্যন্ত কূটনীতি ঠেকিয়ে দেবে আরেকটি বড় যুদ্ধ? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।